হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের কাছে নিয়ে এসেছি কোষে দেখি 5.3 ক্লাস 10-এর এই চ্যাপ্টারের অঙ্কগুলো আজকে সমাধান করব। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে যে a:b সমান দেওয়া আছে c:d হলে দেখায় যে বলেছে 1 নম্বরে a² প্লাস b² a² মাইনাস b² সমান দেওয়া আছে ac প্লাস bd ac মাইনাস bd। তো প্রথমে কি করব, দেখো এই অঙ্কটা করেছি, a:b আর c:d দেওয়া আছে, তারপরে বলেছে এটা হলে বলেছে এটা হবে, দেখতে বলেছে, প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা এখান থেকে এটাকে লিখতে পারি না, a:b সমান c:d কে a/b সমান c/d, সেটা করলাম। এবার কি করছি, এবার আমাকে বলেছে a² b², a² b², তাহলে a² b² যদি করি তাহলে আমাকে কি করতে হবে, a/b দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে আমি a² b² পেয়ে যাব। তাহলে উভয় পক্ষকে আমি কি করলাম, a/b দ্বারা গুণ করে দিলাম। কি করলাম, উভয় পক্ষকে a/b দ্বারা গুণ করলাম। তাহলে আমি কি পেলাম, এখানে a/b ইন্টু a/b সমান c/d ইন্টু a/b করে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে, a² b² হয়ে গেল, আর এখানে হচ্ছে ac/bd। এবার যোগ ভাগ প্রক্রিয়া কি করতে হয়, নিচেরটা একবার যোগ করে দেবো উপরে, আর ওপরটা থেকে কী করবো, নিচেরটা বিয়োগ করে দেবো। তাহলে a² প্লাস b² হয়ে গেল, আর এখানে কি হলো, a² মাইনাস b² হলো। তাহলে এখানে কি হবে, ডান দিকে ac প্লাস bd হবে আর ac মাইনাস bd। দেখো যোগ ভাগ প্রক্রিয়া করেছি। তাহলে এটাই তো আমার প্রমাণ করতে বলেছে। এটাকে লিখতে কি পারি, এই বাইটাকে উঠে আমি ইস্টু করতে পারি। তাহলে a² প্লাস b² ইস্টু a² মাইনাস b² সমান ac প্লাস bd ইস্টু ac মাইনাস bd। এটাই প্রমাণিত করতে বলেছে। দেখো এবার দেখো দুই দাগের অঙ্কটা কি বলেছে, যে a:b সমান c:d হলে দেখাতে বলেছে এটা a² প্লাস ab প্লাস b² ইস্টু a² মাইনাস ab প্লাস b² সমান c² প্লাস cd প্লাস d² আর ইস্টু c² মাইনাস cd প্লাস d² বলেছে। দেখো এটা অঙ্কটাকে এভাবে করতে পারি না, ধরি a/b সমান c/d, এই ইস্টুটাকে কী করলাম, উঠে এলাম, a:b সমান c:d দেওয়া আছে, এটাকে লিখতে পারি। এটা সমান কি করলাম, আমি কে ধরে নিলাম, কেটা কি হবে, নট ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে আমি পাবো না a/b সমান কি, কে লিখতে পারি, কে এর নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে। তাহলে কোনাকানি যদি গুণ করি তাহলে a সমান b কে হবে। তাহলে এটাই লিখেছি, a সমান b কে, আর এখানে c সমান কি হবে, d কে। এটা হলো। এবার বাম পক্ষ এটা আছে, এই বাম পক্ষটাকে আমি ইস্টুটাকে উঠে বাই আকারে লিখতে পারি। বাই আকারে এখানে লিখে দিয়েছি। বাই আকারে লিখলে কি হয়, a² প্লাস ab প্লাস b² আর নিচে হয় a² মাইনাস ab প্লাস b² হয়। তাহলে আমরা এখানে কি জানি, a এর মানটা জানি, আর b এর মানটা জানি কি, b এর মানটা জানি না। তাহলে b এর মানটা থাকতে দাও যেমন আছে, আর a এর মানটা কি বসিয়ে দেবো এখানে। এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে এখানে কি হচ্ছে, দেখো a সমান কি পেয়েছি, b কে পেয়েছি। তাহলে b কে তার স্কয়ার হয়ে গেল, প্লাস এর মান b কে ইন্টু b প্লাস b² হয়ে গেল, বাই নিচে কি হবে, a² জায়গায় কি হবে, b কে তার হোল স্কয়ার হয়ে গেল, মাইনাস b কে ইন্টু b হলো প্লাস b²। তাহলে এখানে কি করলাম, গুণ করে দিয়েছি। এবার দেখো এখান থেকে ওপর থেকে দেখো b গুলো কমন যাচ্ছে, b² কমন যাচ্ছে, তাহলে b² কমন নিয়ে নিলাম, আর নিচে থেকে b² কমন যাচ্ছে, তাহলে b² কমন নিয়ে নিয়েছি। তা থাকছে কি পড়ে, k² প্লাস k প্লাস 1, আর নিচে থাকছে k² মাইনাস k প্লাস 1। এই b কেটে দিয়েছি, এই b কি করলাম, কেটে দিলাম, এই b কেটে দিলাম। তাহলে থাকলো কি, এই ধ্রুবকটা থাকলো k² প্লাস k প্লাস 1, আর নিচে থাকলো k² মাইনাস k প্লাস 1। এটা পেয়ে গেলাম, এটা কি বাম পক্ষ পেলাম। এরকমভাবে আমি ডান পক্ষ বের করব, এটাকে নিয়ে c² প্লাস cd প্লাস d² আর বের করব
ইস টু সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। এটাকে সেমভাবে লিখতে পারি না, এভাবে দেখো সেমভাবে লিখে দিয়েছি। আমরা কি জানি, সি এর মান জানি, সি এর মান কি জানি, সি সমান ডি কে জানি। তাহলে আমি ডি কে বসিয়ে দিলাম, সি এর জায়গায় ডি কে বসিয়ে দেবো। তাহলে সি এর জায়গায় যদি ডি কে বসিয়ে দিই, এটা স্কোয়ারটা এখানে হবে। তাহলে ডি কে তার হোল স্কোয়ার প্লাস ডি কে ইন্টু ডি হয়ে গেলো প্লাস ডি স্কোয়ার হলো বাই ডি কে তার হোল স্কোয়ার মাইনাস ডি কে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার হলো। এখান থেকে স্কোয়ারগুলো গুণ করে দিলাম। তাহলে এখান থেকে দেখো উপরেও ডি স্কোয়ার নিচেও ডি স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার কমন নিয়ে নিলাম উপর থেকে আর নিচের থেকে। তাহলে কি পড়ে থাকছে, ডি স্কোয়ার কমন নিয়ে থাকছে কি কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, আর নিচে থাকছে ডি স্কোয়ার কমন নিয়ে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। তাহলে ডি স্কোয়ার কেটে গেল, থাকছে কি এই ধ্রুবকটা, এটা আর এর আগে বের করেছি এটা, দুটো একই। তাহলে আমি লিখতে পারি না বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, প্রমাণ হয়ে গেল। এবার দেখো 3 দাগের অঙ্ক বলেছে যে, এটা বলেছে রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইস টু রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান পি এ প্লাস কিউ সি ইস টু পি বি প্লাস কিউ ডি। তাহলে সেমভাবে এটা অঙ্ক করব যে এ বাই বি সমান সি বাই ডি সমান কে ধরে নেব, আর কেটা কি হচ্ছে, কেটা নট ইকুয়াল টু 0 হবে। তাহলে এ সমান কি পাবো, বিকে, আর সি সমান ডিকে পেয়ে গেছি, পেলাম। এবার বাম পক্ষ কি আছে দেখো, বাম পক্ষে এটা আছে, বাম পক্ষে কি রয়েছে, রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই কী হবে, রুট ওভার বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার হয়ে গেল, হলো। তাহলে এখান থেকে আমরা কিসের মান জানি, এর মান জানি আর সি এর মান জানি। তাহলে এ আর সি এর মান বসিয়ে দেবো। তাহলে কি বসাবো, বিকে আর এখানে ডিকে বসলো, তাহলে এটা স্কোয়ার হয়ে বসে গেল। তাহলে এখান থেকে দেখো কে স্কোয়ারটা কমন যাচ্ছে, তাহলে আমি কে স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি, রুট ওভার কে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, আর নিচে কি আছে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার রুট ওভার দিয়ে। তাহলে এটা কে, দুটো কে আছে রুট ওভার ভিতরে, তাহলে একটা কে বেরিয়ে চলে আসবে, তাহলে বেরিয়ে চলে আসলো, কে বেরিয়ে চলে আসলো, এটা থেকে গেল, থাকলো। তাহলে এটা কেটে গেল, থাকছে কি কে থাকছে পড়ে, এটা কেটে দিলাম, থাকলো কে পড়ে থাকলো। এবার ডান পক্ষে কি আছে, পি এ প্লাস কিউ সি বাই পি বি প্লাস কিউ ডি, এটা আছে। তাহলে এখান থেকে কি এর মান জানি আমরা, এ আর সি এর মান জানি। তাহলে এ আর সি এর মান বসিয়ে দেবো, পি ইন্টু বিকে প্লাস কিউ ইন্টু ডিকে বসে গেল, বাই নিচে কি পি বি প্লাস কিউ ডি হলো। তাহলে ওপর থেকে কি কে কমন যাবে, কে তো আছে দুটোতে, তাহলে কে কমন নিলাম, থাকছে কি পড়ে পিবি প্লাস কিউডি, আর নিচে কি থাকছে পিবি প্লাস কিউডি, পিবি প্লাস কিউডি, পিবি প্লাস কিউডি কেটে গেল, থাকছে কে, এখানেও কে পেয়েছি এখানেও পেয়েছি। তাহলে ডান পক্ষ বাম পক্ষ কি সমান, তাহলে এটাই প্রমাণ হয়ে গেল। এরপরে 2 দাগের অঙ্কগুলো নেক্সট ভিডিওতে সলভ করব। আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।